Bengal Times Online. Please subscribe our channel. আজকে আমরা বর্তমানে গোটা দেশ জুড়ে আমরা 12 বছর যে আমাদের পূর্ণ করলাম মোদী সরকারের এই কেন্দ্রীয় সরকারের যে আমরা 12 বছর ধরে যে পূর্ণ করলাম 12 বছর ধরে যে সরকার চলছে সেই সরকারের আমরা কিছু দৃষ্টি আলোকপাত করতে চাই যে আমরা কতটা কাজ করেছি। মোদী সরকারের 12 বছরের জনকল্যাণ আমরা যদি ধরে নিই, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষ বিশ্বাসের উপরে নির্ভরশীল। তা আমাদের মোদীজি প্রথমে বলেছিলেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আজকে সেই সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর সবকা বিকাশ সবকা সাথ। তা আমরা ভারতবর্ষের মানুষকে আমরা ধন্যবাদ জানাবো, পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ জানাবো যে আমাদের সাথ দিয়েছে এবং বিশ্বাস করেছে। আমরা কী করতে পেরেছি, যেমন ধরুন আমরা একটা মানুষের মধ্যে পরিচয়পত্র হচ্ছে আধার কার্ড। সেই আধার কার্ডের আমরা 4.31 লাখ কোটি টাকার আমরা সরকারি আশ্রয় করতে পেরেছি, কারণ এটা পুরোপুরি কিছু ভুয়ো সুবিধা ওদেরকে দেওয়া হতো কংগ্রেসের আমলে, সেটা আমরা সরাতে পেরেছি। আমরা দারিদ্র সীমার নিচ থেকে উপরে নিয়ে এসেছি, 25 কোটি মানুষকে আমরা দারিদ্র সীমার নিচ থেকে উপরে উঠে নিয়ে এসেছি। আমরা প্রধানমন্ত্রীজির যে মানুষের জন্য চিন্তা করেন কোভিডের সময় থেকে, এবং আজকে ভারতবর্ষে না খেয়ে মৃত্যু একটাও নেই, তার কারণ একটাই, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 81 কোটিটা মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এটা একটা অনেক বড় ব্যাপার। আমাদের দেশে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সেখানে মোদীজির আমলে 58 কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সেখানে মোদীজির নেতৃত্বে 58 করোড় মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। আপনারা দেখেছেন যাই কর যে ইনকাম ট্যাক্সের আমরা মধ্যবিত্ত এবং আপার মধ্যবিত্ত যে ইনকাম ট্যাক্স দিত, আমরা 2 লাখ থেকে আমরা প্রায় 13 লাখ টাকার কাছাকাছি আমরা ইনকাম ট্যাক্সের ছাড় দিয়েছি। আজকে সূর্যঘর গরিব মানুষের জন্য বিডি আমরা তৈরি করছি, 1 কোটি রুপটপ সোলার, যাতে মানুষ বিদ্যুতের তার নয় তার বাড়িতেই বিদ্যুৎ তৈরি হয়, তার জন্য মোদী চিন্তা ভাবনা করেছে। আজকে কিষাণ ক্রেডিট কার্ড যোজনা, আজকে প্রায় 8 কোটি মানুষকে 10 লক্ষ কোটি টাকার উপরে ঋণ দেওয়া হয়েছে, এবং সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কম সুদে ঋণ দেওয়া হয়েছে। আজকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা, বেশিরভাগ মানুষ যারা চিন্তা করেন সত্যি কথা বলতে আজকে চিকিৎসা হলে কালকে কী হবে, আজকে শরীর খারাপ হলে কালকে কী করে চিকিৎসা হবে, তো সেখানে দাঁড়িয়ে আজকে 60 কোটি বেশি মানুষকে আয়ুষ্মান ভারত যোজনা এবং স্বাস্থ্য বিমা যোজনা প্রদান করেছে। আমরা এলপিজি দিয়েছি, আমরা ই পোর্টালের মাধ্যমে সরকারি কেনাকাটা স্বচ্ছ হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, যা আমাদের পশ্চিমবাংলায় ছিল না, সেটা আমরা পশ্চিমবাংলায় চালু করছি, এবং 30 লাখের উপরে গোটা ভারতবর্ষে আমরা স্কিল লোন প্রদান করা হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়াতে আমরা 15,000 কোটি টাকার উপরে SC/ST-কে লোন দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় যারা এই সরকারে ছিল তারা এইমসের কথা ভাবতই না, বিগত দিনের সরকারে। আগে আমরা ভারতবর্ষে 12 বছরে 23টা নতুন এইমস নিয়ে এসেছি, তার মধ্যে আমাদের কল্যাণী এইমস কেন্দ্রীয় সরকার মোদীজির আমলে আমরা করতে পেরেছি। আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ ভারত মিশনও বাড়ি বাড়ি শৌচালয় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এবং 12 কোটির বেশি শৌচালয় তৈরি হয়েছে, একটা মহিলাদের সম্মানের বিষয়। আজকে আমাদের এই পশ্চিমবাংলায় আপনারা জানেন যে বর্ধমানে পশ্চিমবাংলাতেও গত যে তৃণমূলের সরকার ছিল কোনো ডেভেলপ করতে পারেনি, কিন্তু আমরা বলছি আপনাদের যে আমরা এই বর্ধমানের উপর দিয়ে আমরা খড়গপুর মোড়গ্রাম যে ন্যাশনাল হাইওয়ে 6 লেন ন্যাশনাল হাইওয়ে
আমাদের রাজ্য সরকার জমি দেওয়া শুরু করেছে এবং কেন্দ্রীয় সরকারের 13,000 কোটি টাকা প্রজেক্ট আমাদের এখানে বিনিয়োগ হচ্ছে এই বর্ধমানের জেলার উপরে, মোটগ্রাম থেকে খড়গপুর, এবং সেটা গলসি এবং সাঁইথিয়া এদের উপর দিয়ে যাবে। আজকে আপনারা জানেন যে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাব আমরা তৈরি করছি। আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী দিনরাত অবিরত পরিশ্রম করছেন এবং মানুষের মধ্যে মহিলাদেরকে আরো উন্নত করার জন্য আমাদের 3,000 টাকা করে আমাদের অন্নপূর্ণা যোজনা মাধ্যমে ওরা তাদের টাকা পৌঁছে দিচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব, আমরা মোদীর সরকারের আমলে আমাদের ডবল ইঞ্জিন সরকারের কাজ হবে। আমাদের অভিজিৎবাবু রয়েছে, তিনিও বলবেন। শুধু এইটুকুই বলবো, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সবকা সাথ সবকা প্রয়াস যে নীতিতে আমাদের চলছে সেই নীতি নিয়ে আমরা এগিয়ে চলবো এবং আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উন্নতি মোদী সরকার আমলে চলছে এবং বেকার যুবকদের সরকারি চাকরি থেকে শুরু করে আরও যাতে মানুষের রোজগারটা বাড়ে তার জন্য আমাদের কাজ চলছে, কাজ চলবে। আর বর্ধমানেও আমাদের বিধায়ক হয়েছে, বর্ধমানে আমরা ইন্ডাস্ট্রি মন্ত্রী পেয়েছি। আমাদের দুটো মন্ত্রীকে বর্ধমানে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো বর্ধমানে 2 মহিলাই আমাদের মন্ত্রী হয়েছেন, দুজনেই মহিলা। এটা একটা মহিলাদের কাছে খুব আনন্দের বিষয় এবং একজন সাধারণ আটপড়ে পরিবারের থেকেও নিচু জায়গা থেকে উঠে এসে তিনি আজকে রাজ্যের মন্ত্রী হয়েছেন আমাদের কলিতা দি। আর একদিকে শিক্ষিত মার্জিত উকিল, তিনিও আজকে বর্ধমান দক্ষিণের থেকে মন্ত্রী হয়েছেন। এটাই আমাদের বিজেপি সরকারের যে মহিলাদেরকে সশক্তিকরণ, মহিলাদেরকে সাথে এগিয়ে যাওয়া এবং আমাদের জেলা প্রেসিডেন্ট অভিজিৎদা রয়েছেন, উনিও কিছু বলবেন। তো আমাদের সরকার ডবল ইঞ্জিন সরকার মানুষের কাজ করবে, এটা নিশ্চিত করে বলা যায়।